একসময় বিশ্বকাপ মানেই ছিল ব্রাজিলের দাপট, হলুদ জার্সির জাদু আর সাম্বা ফুটবলের উৎসব। কিন্তু সেই গৌরব যেন এখন শুধুই স্মৃতি। ২০২৬ বিশ্বকাপ থেকেও হতাশাজনক বিদায়ের পর ফুটবল পাগল দেশটিতে শুরু হয়েছে তীব্র আত্মসমালোচনা। রেকর্ড ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল টানা ষষ্ঠ বিশ্বকাপে শিরোপাহীন থেকে বিদায় নিয়েছে। ২০০৬ সালের পর থেকে বিশ্বজয়ের যে স্বপ্ন তারা লালন করে আসছে, সেটি এবারও ভেঙে চুরমার হয়েছে। মাঠে অনেক সময়ই ব্রাজিলকে মনে হয়েছে নিজেদের ছায়া, যেখানে নেই পুরনো গতি, নেই সৃজনশীলতা, নেই প্রতিপক্ষকে ভয় ধরিয়ে দেওয়ার সেই সাম্বা ছন্দ। এই ব্যর্থতার পর সবচেয়ে বড় প্রশ্নের মুখে পড়েছেন প্রধান কোচ কার্লো আনচেলোত্তি। আর সবচেয়ে কঠোর ভাষায় তার সমালোচনা করেছেন ১৯৯৪ বিশ্বকাপ জয়ী কিংবদন্তি স্ট্রাইকার রোমারিও। নিজের ইউটিউব চ্যানেলে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ব্রাজিলের ফুটবল দর্শনকে ফিরিয়ে আনতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন ইতালিয়ান এই কোচ। তার মতে, খেলোয়াড়দের প্রতিভা থাকা সত্ত্বেও দলকে সঠিকভাবে কাজে লাগানো যায়নি। ম্যাচের ভেতরে প্রয়োজনীয় কৌশলগত পরিবর্তন, আক্রমণে বৈচিত্র্য কিংবা প্রতিপক্ষের বিপক্ষে দ্রুত পরিকল্পনা বদলের ক্ষেত্রেও আনচেলোত্তির বড় ঘাটতি ছিল। রোমারিও আরও এক ধাপ এগিয়ে বলেন, তিনি যদি ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি হতেন তাহলে বিশ্বকাপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আনচেলোত্তির চুক্তি বাতিল করতেন। তার ভাষায়, ব্রাজিলের এমন বিদায় ক্ষমার অযোগ্য। তিনি মনে করেন, একজন ব্রাজিলিয়ান কোচ হলে এত বড় ব্যর্থতার পর অনেক আগেই চাকরি হারাতে হতো। বিদেশি কোচ হওয়াতেই আনচেলোত্তির প্রতি কিছুটা নরম আচরণ করা হচ্ছে। তবে শুধু কোচ নন, খেলোয়াড়দের প্রতিও হতাশ রোমারিও। তার মতে, ব্রাজিলের জার্সি শুধু একটি দলের পরিচয় নয়, এটি একটি ইতিহাস, একটি সংস্কৃতি এবং কোটি মানুষের আবেগ। সেই জার্সি পরে মাঠে নেমে যদি লড়াইয়ের আগুনই দেখা না যায়, তবে সমর্থকদের হতাশ হওয়াই স্বাভাবিক। ১৯৯০ সালের পর প্রথমবারের মতো শেষ ১৬ থেকেই বিদায় নেওয়া ব্রাজিলের সামনে তাই এখন নতুন করে দল করার চ্যালেঞ্জ। রোমারিওর বিস্ফোরক মন্তব্য ইতোমধ্যে ব্রাজিল জুড়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। কেউ তার সঙ্গে একমত হয়ে কোচ পরিবর্তনের দাবি তুলছেন, আবার কেউ বলছেন দায় শুধু আনচেলোত্তির নয়, খেলোয়াড়দের পারফরম্যান্স, দল নির্বাচন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার দুর্বলতাও সমানভাবে দায়ী। বিশ্বকাপ শেষে তাই ব্রাজিল ফুটবলে শুরু হয়েছে কঠিন আত্মসমালোচনার অধ্যায়। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, সাম্বা ফুটবলের জাদু কি সত্যিই হারিয়ে যাচ্ছে, নাকি এই ব্যর্থতাই হবে নতুন করে ঘুরে দাঁড়ানোর শুরু? কোটি সমর্থকের চোখ এখন সেই উত্তর খুঁজছে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।